জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। বর্তমান আচার্যদেব আমাদের বিভিন্ন রকমের কথা বলছেন এবং বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিচ্ছেন। তো তারও কিছু নিষেধ আছে যেগুলো আমাদের পালন করতে হবে, যেগুলোকে মান্য করতে হবে। তাই আজকে এসব নিয়েই আজকে আমাদের আলোচনা। তো বিভিন্ন ধরনের আজকে নিবেদন এবং তার সঙ্গে আচার্যদেবের পথ দেখানোর যে বিশেষ কৌশল তা আমরা আলোচনা করে নেব। আশ্রমিক মধুনাগের ছেলে সুদীপ হাসপাতালে কাজ করে। ও জানালো আগে নেটে রেজাল্ট বেরিয়েছে, সেকেন্ড ডিভিশনে পাশ করেছি। তিনি বললেন, খুব ভালো, এত কিছু ঝামেলার মধ্যে মাথা ঠান্ডা রেখে পাশ করেছিস। তোর কথা আমি জানি, অনেক সময় বলতে পারিস না, কিন্তু আমি সব জানি। মাথা ঠান্ডা রেখে চলবি, এমনভাবে যাতে তোকে শ্রদ্ধা না করে পারে না, বুঝেছিস? সুদীপ তার এই কথায় খুব খুশি হলো। একজনের সমস্যা নিরসনে বলছেন, আমার কি কাম থাকবে না? থাকবে। লোভ থাকবে না? থাকবে। কাম ক্রোধ লোভ সব নিয়ে আমি, কিন্তু এগুলো ব্যবহার করব তোমার প্রয়োজনে প্রভু। তোমার প্রয়োজন ছাড়া আর কোনো প্রয়োজন নাই এগুলোর। তোমার প্রতিষ্ঠার জন্যে সবগুলোকে আমি ব্যবহার করব। সেই পাগল যে বলে ত্যাগের কথা, যে বলে এগুলোকে ছেড়ে দেওয়ার কথা, সে হচ্ছে ঘোর অসাধু এবং সেই হচ্ছে পাজি। এগুলো নিয়েই তো আমরা মানুষ। আমরা আবার কি নিয়ে তৈরি হয়েছি? আমার শরীর এসেছে কোথা থেকে? যদি না থাকে কাম, তাহলে আমার দেহ এলো কোথা থেকে? তাহলে কোন সাধু বলে এগুলো ছেড়ে দিতে হবে? আমার ঠাকুর বলেনি তো ছাড়ার কথা। বলেছেন ব্যবহার করতে হবে উপযুক্ত নিয়ন্ত্রণে, কায়দা মাফিক। যে মাফিকে চললে এটা ঠিক ব্যবহার হয়। আমরা ত্যাগের জন্য জীবন দিইনি, দিয়েছি ভোগের জন্য, কিন্তু স্বার্থতভাবে উপভোগ করার জন্য জীবনকে ত্যাগ করব কি? ল্যাংটো হয়ে জন্মেছি, একটা সুতো নাই গায়ে, দু চারটে আঁচিলের জরুলের দাগ টাগ থাকতে পারে, সেগুলো তো দেহেরই অন্তর্ভুক্ত। তাহলে ত্যাগ করব কি? কোনো ত্যাগ করতে হবে না, সবটাই ভোগ করো, কিন্তু স্বার্থতভাবে। এটাই আমাদের ঠাকুর বলেছেন, ঠাকুরের বাণীতেও আছে। আমি ঠাকুর ধরেছি কিসের জন্য? শেখার জন্য। আমিও ধরেছি, আপনিও ধরেছেন। আমি কিন্তু ধরে ধরেই শিখেছি, আপনিও ধরে ধরেই শিখে যান। তাহলে আমাদের শেখাটা আসছে কোথা থেকে? শেখাটা আসছে ঠাকুরের কাছ থেকে। তাই আচার্যদেব স্বয়ং বলছেন, আমি ধরে শিখেছি, আপনারাও ধরে ধরে শিখে নেন। আপনি বলছেন আমি ঘাবড়ে যাই, তার মানে আপনার পরিষেবা ভালো ছিল না। যদি আপনি ঠিক হন তাহলে সব ঠিক হবে, আপনি যদি বেঠিক হন সব বেঠিক। আপনি ঠিক মানুষ? দাদাটি ইতস্তত এই প্রশ্নে। আসলে আমাদেরকে আত্মবিশ্লেষণ আর আত্মসংশোধন দুটোই আমাদের নজরপাত করতে হয়। আত্মবিশ্লেষণ এবং আত্মসংশোধন এই দুটো যদি না থাকে, তাহলে নিজের ভুল নিজে ধরা যায় না, নিজেকে সঠিক পথে আনা যায় না। আমি ঠাকুর তোমার সাথে আছি, তাহলে আমি বেঠিক হব কেন? আমি তো আমার বুদ্ধি খাটাই না কোথাও। আমি না বুদ্ধির আওতায় আপনাদের কারো সাথে কথা বলি। আমি যা বলি, তোমার কাছে যেটুকু শিখেছি ঠাকুর, সেইটুকু থেকেই বলি। এটাই হচ্ছে সহজ সরল বুদ্ধি। এক মার বিবাহিতা মেয়ে সমস্যা জানালেন। বর 7 বছর মেয়েকে ছেড়ে চলে গেছে। মেয়েটি কাঁদতে থাকে। 7 বছর তার স্বামী তাকে ছেড়ে গেছে। আচার্যদেবের কাছে এই হচ্ছে ওই মায়ের নিবেদন। তো তিনি তাকে ধমকের সঙ্গে তির্যকভাবে বললেন, 7 বছর বিয়ে করে চলে গেছে, তার জন্য পড়ে আছে, নিজের জীবনটাকে নিয়ে ভাবো,
তোমার জীবন দিয়ে তুমি কত কি করতে পারতে। এই 7 বছর যতটা গুমড়ে কেঁদেছো, 7 বছর হেসে তুমি কত লোকের প্রাণ জুড়াতে পারতে। নিজের কান্নাতে তুমি বিভোর থেকেছো, বোঝার চেষ্টা করো। আবার মেয়েটির হাতে, বিশেষ করে ডান হাতের আঙুলে নখপালিশ লাগানো দেখে বললেন যে আরেকটা কথা বলি, আমরা কেউ ফিল্ম স্টার না, কাঁটা চামচে খাই না, নেল পালিশ 2 হাতে পরেছো, ওটাতে কেমিক্যাল ইউজ হয়। আমরা অনেক সময় ডান হাতে নেল পালিশ পরি। দেখুন, আমি যেদিন থেকে আচার্যদেবের কথা শুনেছি, বহুদিন আগের থেকে ডান হাতে আগেও পরি না, বাম হাতে একটু আধটু কখনো সময় পেলে পরি, কিন্তু ডান হাতে নেল পালিশ আমি পরি না। আচার্যদেব কিন্তু নিষেধ করেছেন, কারণ ডান হাতে নেল পালিশে প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ হয়। আর এটা খাবারের সংস্পর্শে এলে এই কেমিক্যালটা সহজে একদম ডাইরেক্ট আমাদের পেটে যায়, যা আমাদের পেটের ক্ষতি করে। যখনই খাই আমরা, খাবার গরম থাকে, গরমের সাথে কেমিক্যাল রিয়াকশান হতে পারে। আর এগুলো সব সময় যে ভালো কেমিক্যাল থাকে তার কোনো মানে নাই। আর যখনই আমরা খাই, আবার খাবার গরম থাকে, গরমের সাথে কেমিক্যাল রিয়াকশান হতে পারে। আর এগুলো সব সময় যে ভালো কেমিক্যাল থাকে তার কোনো মানে নাই। তাই হাতে নেল পালিশ না পরাই ভালো। আমরা যেহেতু হাত দিয়ে খাই, অবশ্য কাঁটা চামচ দিয়ে খেতে অসুবিধা নাই। বুঝতে পারা গেল এই ডান হাতে নেল পালিশটা মেয়েরা না লাগাতেই পারেন। ওরকম একজন মেয়ে এসেছে আচার্যদেবের কাছে, তো তার জিন্স প্যান্ট, একটু টান টান জামা প্যান্ট দেখে আচার্যদেবের খুব বিরক্ত লেগেছে। আচার্যদেব বলছে, তুমি ভালোভাবে জামা প্যান্ট পরতে পারো না? একটু ভালোভাবে জামা প্যান্ট পরবে, দেখতে সভ্য লাগবে। দেখবেন ঠাকুর বাড়িতে ইনস্ট্রাকশন দেওয়া আছে, পরা চলে, কেমন জিনিস পরা চলে না, এগুলো একটু মানতে হয়, কারণ আমাদের উদ্দেশ্য তাকে খুশি করা। এমনিতেই আমরা এখন এই আধুনিক যুগে এখন মেয়েদের যে পোশাক, সে পোশাক আমাদের ভালো লাগছে না। তাই আমাদের পোশাকটা খুব নোংরা হয়ে যাচ্ছে। যদিও এটা আমার বলা উচিত না, কিন্তু আমাদের প্রত্যেকেরই বোঝা দরকার। আমরা মেয়েরা আমাদের মায়ের ভাব যেন আমাদের শরীর থেকে প্রকাশ পায়, মুখ থেকে প্রকাশ পায় মা ভাবটা। তাহলে কিন্তু আমরা অনেকখানি সেফটি থাকতে পারবো এবং পরিবর্তনশীল পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। অবশ্যই এই কথাটা বুঝে দেখুন, মাথায় রাখুন। এক দাদার নিবেদনে শুনে বলছেন, আমি বন্ধুকে 7 দিন খাওয়ালাম, তারপর 8ম দিন মনে হবে ও একটা দিন খাওয়াক আমাকে, কিন্তু এটা হচ্ছে মন খারাপের বিষয়, তাই প্রত্যাশা রাখবেন না। এক মা তার ছেলেকে দেখিয়ে বললেন, কোনো কাজ করতে চায় না, না করতে ইচ্ছা হলে না করবে। আচার্যদেব বলছেন, ইষ্টবিধি পর্যন্ত করতে চায় না। তো আচার্যদেবের উত্তরে বললেন, না করতে ইচ্ছা হলে না করবে, যেদিন করতে ইচ্ছা করবে সেদিন করবে, বাধ্যতা বলে কিছুই নাই। ছেলেটিকে বলছেন, তোর ইচ্ছা করে না করতে, ছেলেটি চুপচাপ আছে। তাতে বলছেন, কিন্তু আমার মনে হয় কুয়োতে পড়লে যদি একটা ঝুলন্ত দড়ি পাওয়া যায় এবং সেটা আমাকে উদ্ধার করতে পারে, তাহলে দড়িটা ছাড়ি কেন? দড়িটাই যদি সম্বল হবে, তাহলে সেটা ছেড়ে দিয়ে হ্যাচড় পেচড় করতে যাবই বা কেন? তাই নয় কি? কেননা ঈশ্বরের সাথে যুক্ত থাকলে বিপদের সময় দিনে সেটাই তাকে রক্ষা করার কবচের মতন। বলে যে মানুষকে ঈশ্বর পাঠিয়েছেন এই বলে যে বিপদে আমি তোমাকে রক্ষা করব। মরুভূমিতে মানুষ যখন আতান্তরে পড়ল, সেখানে দেখে যে জল নাই, খাবার নাই, শরীর অশক্ত বোধ হচ্ছে, মাথার উপরে গনগনে সূর্য, কি করে সে তখন হাঁটা শুরু করলো। সেখানে জল টল খেয়ে গাছের ছায়াতে জিরোতে বলছে, ঈশ্বর, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে বহন করবে, আর এই তপ্ত মরুভূমির মধ্যে জনমানবহীন প্রান্তরে আমাকে একাকী ফেলে গেলে। বালির উপরে তো একজোড়া পায়ের ছাপ দেখলাম মাত্র, তোমার পায়ের ছাপটা তো দেখলাম না। ঈশ্বর তখন বলছেন, ওরে মূর্খ মানুষ, ওই যে পায়ের জোড়া ছাপ দেখলি বালির ওপরে, সেটা তো আমারই পায়ের ছাপ, আমি তো তখন তোকে বহন করেছিলাম। আমরা কর্ম করি, ঈশ্বর আমাদের বহন করেন মাত্র সেই মুহূর্তে, তিনি অলক্ষ্যে থাকেন। আমি একটা কথা বলি, দেশলাইয়ের মাথায় কিন্তু আগুন থাকে না, তাকে ঘর্ষণ করো, তার থেকে আগুনের উত্থান,
তাই কর্ম দিয়ে দয়ার উত্থান হয়। ঈশ্বর কখনো দয়া করতে এগিয়ে আসেন না। আমি চাইলে দয়া পাই, আমি করলে তিনি দয়া করবেন। ঈশ্বর কেন, ঈশ্বরের ত্রিভুবনের কারো ক্ষমতা নাই যে এই নিয়মকে উল্লঙ্ঘন করে। আমি বলবো, ঠাকুর আমার পায়ের ব্যথা সারিয়ে দাও, সেরে যাবে এরকম হয় না। তার একটা যুক্তি থাকতে হবে পায়ের ব্যথা সারার, নচেত ডাক্তারের কাছে যেতে হবে, তবেই সারতে পারে। যেরকম চললে ভাবলে ভালো লাগে তাই করো। এইরকমভাবে আচার্যদেব আমাদের একারকম বিভিন্ন রকম নির্দেশ দিয়ে যাচ্ছেন। বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। আমাদের এগুলোকে মেনে চলতে হয়, বুঝে চলতে হয়। সঠিক নিয়মের আগে কিছু নেই। এক দাদা তার বিবাহযোগ্যা মেয়েকে দেখিয়ে বলছেন একজন কথা দিয়েছে বিয়ে করবে, সেটা বিধিসম্মত নাকি বোঝা যাচ্ছে না। তিনি বললেন, বিশেষ করে মেয়েটিকে বলছেন, এ বিষয়ে ঠাকুর কি বলেছেন, সেই বোধটা যদি আমি না রাখি তাহলে আমি ঠাকুরের মানুষ কেন, আমার বাবা ঠাকুরের মানুষ কেন? এই মর্যাদাই তো থাকবে। তুই কমিটমেন্টে যাবি, আগে কমিটমেন্টে যাচ্ছিস তারপরে প্রকাশ করছিস, তা কেন? বাবাকে আপনিই বা কি মানুষ? আচার্যদেব বাবার উদ্দেশ্য করে বলছেন, আপনি কি মানুষ? পৃথিবী শুদ্ধ ঠিক করে বেড়াচ্ছেন, আর ঘরের মেয়ের বোধটা জাগাতে পারলেন না? ওকে তো বলতেই পারতেন ছোটবেলা থেকে যে তুই বাঁচলে এরকম বাঁচবি, বিয়ে করলে এভাবে করবি। ওই বাবা বলছেন বলেছি, তো মেয়েটিকে তিনি বলছেন তাহলে শুনিসনি কেন? তোর উপরে তো বিশ্বাস স্থাপন করেই ছিল, করেনি? তা আমার উপরে বিশ্বাস স্থাপন করাই ছিল, আমি তো যা খুশি তাই করতে পারতাম, কিন্তু আমি করিনি। তা করতো কোথাও? আমি কলকাতায় একা থেকেছি, কত কিছু করার ছিল, আমার চারপাশে সেরকম লোক ছিল, আমি তো কোথাও কোনো অমর্যাদাকর পরিস্থিতি করিনি। মানে তার কলেজ জীবনের কথা বলছেন। আমি তো কোথাও মর্যাদার কাজ করিনি। যদি মর্যাদার মধ্যে থাকো তাহলে তুমি মানুষ হিসাবে ঠিক। মর্যাদার বাইরে যাও, তোমার অসম্মানের অধিকারী তোমাকে করবে তুমি নিজে। তাই কার্যক্রম যাতে না হয় সেটা দেখতে হয়। আচার্যদেব এরকমভাবে আমাদের প্রত্যেক বিষয়ে প্রত্যেক ব্যাপারে বলে যাচ্ছেন, তো আমাদের উচিত যা করণীয় তা করা। আচার্যদেবের নির্দেশ মতো চলুন এবং বিভিন্ন সমস্যাগুলো শুনে সমাধানের পথে এগিয়ে আসুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।